সৌদি আরবে আসার পর ঠিকই কান্নাকাটি শুরু করে দেন। আপনাদের জন্য নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ তথ্য, জানুন। আজকে পুরা ভিডিও জুড়ে থাকছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। কোম্পানি ভিসা নিয়ে আসতেছেন, ঠিক আছে, হয়ে যাচ্ছে সাপ্লাই, কি করবেন আপনি? কোম্পানি ভিসা নিয়ে আসলেন, হয়ে যাচ্ছে স্পন্সর অর্থাৎ মহাসাসা ভিসা। আপনার কোম্পানি নেই, বাট কোম্পানির নামে যেটা আছে সেটা হলো সাপ্লাই বা মহাসাসা বা স্পন্সর। তো ভিডিওটি জুড়ে আপনার জন্য কি করণীয় গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার জন্যই চলে আসলাম। আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গুরুত্বপূর্ণ তথ্য জানুন। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব। কিছু তথ্য আপনাদেরকে দিব, যেই তথ্যগুলা আপনার জানা অনেক জরুরি। দালাল ভিসা দিচ্ছে আর আপনি হুট করে সৌদি আরব চলে আসছেন, তাই না? আর আসার পরেই আপনার কান্দাকাটি শুরু হয়ে গেছে। আমার নিজের ভাগ্নে, অথচ আমি জানি না সে সৌদি আরবে আসছে। আজকে তো ঠিকই জানলাম আমি। কেন কান্নাকাটি করতেছ? এটা কি আমি যে আসি, আমার কাছে তো একবার শোনার দরকার ছিল, তাই না? তাইলে আসার পর কান্নাকাটি করে তো লাভ নাই। ওনার পাসপোর্ট রেখে দিছে, 2 মাস হয় নাই, অলরেডি এক্সিট মেরে দিছে। এটা দুষ্কার। আমি বলবো এটা দোষ আপনার। আপনি নিয়ে আসলেন কোম্পানি ভিসা। দেখেন, কোম্পানি ভিসার চেনার উপায় আমরা কিন্তু আগে পরে অনেক ভিডিওতে দিই। আমি না দিই, আমার মতো অনেক ইউটিউবার আছে, তারা কিন্তু আপনাদেরকে ঠিকই ভালো ভালো তথ্য দিয়ে থাকে। আমিও চেষ্টা করি আপনাদেরকে ভালো তথ্য দেওয়ার জন্য। আজকে আপনি কোম্পানি ভিসা নিচ্ছেন, আপনি চিনতে পারতেছেন না, আপনি কোম্পানি লেখা ঠিকই দেখলেন। আরে ভাই, কোম্পানির লেখার জায়গায় যদি আপনি স্পন্সর লেখা থাকে বা মহাসাসা লেখা থাকে, তাহলে এগুলো তো কোম্পানি হবে না। কোম্পানির নামে যদি কোম্পানির জায়গায় যদি শরিকা লেখা থাকে, তাহলেই কিন্তু আপনার ওইটা কোম্পানি হবে। তো আসলে এনে আরেকটা কথা আছে যে শরিকার পাশে কিন্তু আবার মহাসাসাও লেখা থাকে। এটা পুরাটা বিষয় আপনাকে বুঝতে হবে। আর আপনি না বুঝলে আপনি কেন সৌদি আরবের ভিসা নিচ্ছেন? এটা গেল ফার্স্ট। আর দ্বিতীয় যে বিষয়টা, আপনার যদি সৌদি আরবে কোনো আত্মীয় স্বজন না থাকে, কোনো বন্ধু বান্ধব না থাকে কাছের, তাইলে আপনি যায়েন না ভাই। আপনাকে আমি মানে না যাওয়ার জন্য অনুরোধ করলাম। আপনার কাজ নাই, আপনাকে খাওয়াবে কে? আপনাকে কাজ দেবে কে? আপনি গেলেন কোম্পানি ভিসা, হ্যাঁ ঠিক আছে, কোম্পানি ভিসায় যাওয়ার পরেই বেতন পাইবেন। যাই দেখলেন সাপ্লাই ভিসা, মহাচাচা ভিসা বা স্পন্সর ভিসা, তখন আপনাকে কাজ খুঁজে করতে হবে। আর সাপ্লাই হইলে তো জীবন শেষ। এই যে আমার ভাগ্নের মানে পাসপোর্ট রেখে দিচ্ছে এবং কি ওকে এক্সিট দিয়ে দিচ্ছে। তাইলে আপনাদের বিশ্বস্ত মানুষ ধরে আপনারা সৌদি আরবে যান। আজকে যদি আপনি কাজ না পান, তাহলে তারা দুমুঠো দুবেলা অন্তত খেতে দিবে, আর কাজের ব্যবস্থাও ইনশাল্লাহ তারাই করে দিবে। আপনি দালাল ধরে বিদেশ যাচ্ছেন, আর যাওয়ার পর তো কান্নাকাটি করতেই হবে। দালাল আপনার এতগুলা স্বপ্ন দেখায় দিচ্ছে, একটা স্বপ্নও সত্য না। আমরা যেমন ঘুমে দেখি, ঘুম ভেঙে গেলে মানে এইটা নাই, তো দালালরা কিন্তু এইরকম স্বপ্ন দেখায় বাস্তবে। আপনি দালালের খপ্পরে কেন পড়েন? আপনাকে বারবার বলতেছি, অনেক ভিডিওতে বলছি যে আপনার নিজস্ব কোনো লোক যদি আপনাকে ভিসা না দেয়, তাহলে সৌদি আরবে যায়েন না। সৌদি আরব সবার জন্য না ভাই। সৌদি আরব কঠিন একটা জায়গা। যদি একবার পেছে পড়ে যান না, লাইফটাই শেষ। তো আপনাদেরকে বলবো যে আপনারা কোম্পানি ভিসায় যাচ্ছেন ঠিকই, পড়ে যাচ্ছেন সাপ্লাই ভিসায়, সেটা আপনাকে জানতে হবে, চিনতে হবে। আমি বলছি কিন্তু এরপরে আপনার আত্মীয় স্বজন না থাকলে আপনি যাইবেন না। আপনার কাজের কোনো কনফার্ম না থাকলে আপনি যাবেন না। আপনার হাতের কাজ যদি না জানেন, আপনি যায়েন না। আপনি হাতের কাজ কিছুই জানেন না, আপনি ইংলিশ জানেন সেটাও জানেন না, তাহলে যায়েন না। তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য।
আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং কি যারা নতুন যাবে তাদের সামনে জানি এই ভিডিওটা চলে যায় শেয়ারের মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন। তো আজ ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।